বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে এক নতুন উত্তেজনা ধীরে ধীরে জমে উঠছে। সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কর্মসূচি। মুখে শান্তি, মনের সন্দেহ আর পেছনে চলছে কূটনীতির ঠান্ডা লড়াই। একদিকে যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিয়ে বলছে চুক্তি না হলে হামলা হবে, অন্যদিকে ইরান বলছে আক্রমণ হলে আমরা রেহাই দেব না। আর এই উত্তেজনার মাঝেই রাশিয়া ও চীনের স্পষ্ট অবস্থান তৈরি করেছে ভিন্ন মাত্রা। ইরান, রাশিয়া এবং চীন এই তিনটি দেশের মধ্যে এখন এক অদৃশ্য কিন্তু দৃঢ় রাজনৈতিক বন্ধুত্ব গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক কেবলই ঘনিষ্ঠ হয়েছে। একদিকে যখন পশ্চিমা বিশ্ব ইরানকে চাপে রাখতে চায়, তখন অন্যদিকে রাশিয়া ও চীন হয়ে উঠেছে তেহরানের প্রধান কৌশলগত বন্ধু। এই ত্রিমুখী সম্পর্কের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক হিসাব নিকাশ। রাশিয়া এবং চীন ঠিক বুঝে ফেলেছে ইরান এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তাকে পাশে রাখা মানেই মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করা। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে মস্কো ও বেইজিং। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রাশিয়া এবং চীন সফর ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনার ঝড়। অনেকেই বলেছেন এটা শুধুই একটি কূটনৈতিক সফর নয়, এর মধ্যে রয়েছে এক গভীর রাজনৈতিক বার্তা যা সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে। 17 এপ্রিল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার সামনে, ঠিক তার আগেই আব্বাস আরাকচি হঠাৎ করেই মস্কো সফরে যান। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে অনুষ্ঠিত হয় একটি রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা পুরোপুরি প্রকাশ করা না হলেও কূটনৈতিক সূত্র বলছে এখানে মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে রাশিয়ার অবস্থান। আরাকচি স্পষ্ট করেই জানিয়েছেন রাশিয়া হচ্ছে ইরানের কৌশলগত অংশীদার, একে অপরের ওপর নির্ভরযোগ্য এবং 500 বছরের পুরনো সম্পর্কে তারা আরও শক্তিশালী করতে চায়। রাশিয়া এমনভাবে ইরানকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিচ্ছে যাতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব অনেকটা প্রশমিত করা যায়। এই সফরের পরপরই আরাকচি চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ধারণা করা হচ্ছে চীন সফরেও পারমাণবিক ইস্যুই মুখ্য বিষয় হয়ে উঠবে। এর আগে চীন সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে বর্তমান সংকট তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের কারণে। আর এখন তারা চায় সব পক্ষ যেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছায়। চীন এবং রাশিয়া উভয়েই চায় না ইরান আবার আগের মতো একটি চুক্তিতে স্বাক্ষর করে যেটিতে তাদের স্বাধীনতা সীমিত হয়ে পড়ে। তারা বরং ইরানকে এমনভাবে শক্তিশালী করতে চায় যাতে পশ্চিমা বলয়ের উপর চাপে না পড়ে তেহরান নিজস্ব অবস্থানে অটল থাকতে পারে। 2015 সালে জেসিপিওএ চুক্তি যখন সই হয়েছিল তখন বিশ্ব কিছুটা আশার আলো দেখেছিল। মনে করা হয়েছিল ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে আর তাতে শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। কিন্তু সেই চুক্তির আয়ু দীর্ঘ হলো না। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিলেন। এরপর শুরু হয় নিষেধাজ্ঞার বন্যা, যার ফলে ইরান বাধ্য হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে। সেই থেকে শুরু নতুন করে উত্তেজনার অধ্যায়। 2025 সালে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়ে ফিরে এলেন এবং সেই পুরনো সর্বোচ্চ চাপ নীতিকে আবার সক্রিয় করেন। ইরানকে হুমকি দিলেন সামরিক অভিযানের। এদিকে ইরান জানিয়ে দেয় তারা আর মাথা নিচু করবে না, তারা আলোচনা করবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি, তবে পরোক্ষ আলোচনা চালাতে প্রস্তুত। এই টানাপোড়েনে রাশিয়া সরাসরি পাশে দাঁড়ায় তেহরানের। রাশিয়া বলে তারা কূটনৈতিকভাবে সব রকম সহায়তা করতে প্রস্তুত, কিন্তু তেহরানকে জোর করে কোনো চুক্তিতে পাঠানো যাবে না। রাশিয়ার এই অবস্থান শুধু ইরানের সমর্থন নয়, বরং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক কৌশলগত অবস্থান। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে রাশিয়া চাচ্ছে ইরানকে শক্তিশালী এক মিত্র হিসেবে পাশে রাখতে। এই অবস্থান শুধু একটি দেশের জন্য নয়, বরং বিশ্ব ব্যবস্থার এক ভারসাম্য রক্ষার চেষ্টা। এর মধ্যেই চীনও নিজের অবস্থান স্পষ্ট করেছে, বলেছে চুক্তি থেকে বের হয়ে যুক্তরাষ্ট্রই মূল সমস্যা তৈরি করেছে। চীন চায় সব পক্ষ আলোচনায় বসুক, বল প্রয়োগ বন্ধ হোক। আর এই কূটনৈতিক নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র
হয়ে উঠেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একের পর এক ঝটিকা সফর করেছেন রাশিয়া ও চীনে। রুদ্ধদ্বার বৈঠকে বসছেন পুতিন ও লাভরভের সঙ্গে। বলেছেন রাশিয়ার সঙ্গে ইরানের 500 বছরের সম্পর্ক আছে এবং তারা একসাথে ভবিষ্যতের জন্য কাজ করবে। এরপরই আবার যাচ্ছেন বেইজিং, চীনের সাথে পরবর্তী কৌশল নির্ধারণ করতে। এই কূটনৈতিক তৎপরতা দেখে বোঝাই যাচ্ছে ইরান এবার আলাদা পথে হাঁটছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইরান তার কৌশলগত তাস খেলে যাচ্ছে খুবই সচেতনভাবে। তারা জানে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মানেই দুর্বলতা প্রকাশ। তাই তারা বেছে নিয়েছে পরোক্ষ আলোচনা, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। একদিকে আলোচনার দরজা খোলা রেখেছে, অন্যদিকে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়াতে পশ্চিমাদের জন্য তৈরি করেছে এক কৌশলগত চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই একটি নতুন চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে তাকে রাশিয়া ও চীনের এই প্রভাবকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ এখন ইরান আর একা নেই, তার পাশে আছে বিশ্বের দুটি প্রধান পরাশক্তি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওমানের আলোচনায় কি ফল আসবে? যুক্তরাষ্ট্র কি তাদের আগের ভুল থেকে শিক্ষা নিয়ে ইরানের প্রতি নমনীয়তা দেখাবে, নাকি আবারও বল প্রয়োগের কৌশল বেছে নেবে? আরাকচির এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে একটি স্পষ্ট বার্তা যে ইরান এখন আরও আত্মবিশ্বাসী, আরও প্রস্তুত এবং তার রাজনৈতিক মিত্ররা এই যুদ্ধে একক নয় বরং ত্রিমুখী শক্তির রূপ নিয়েছে। এই বন্ধুত্বের পরিণতি কি হবে সেটা এখনই বলা না গেলেও এটা স্পষ্ট যে বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। আর এই সমীকরণ যদি আরও গভীরে যায়, তবে আগামী দিনের আন্তর্জাতিক কূটনীতি সম্পূর্ণ নতুন এক মোড় নিতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।